নগদ সহায়তায় কর কর্তন নিয়ে প্রশ্ন তুলছেন রপ্তানিকারকরা। সিদ্ধান্তটি বাতিল চেয়ে বাণিজ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে নিরীক্ষার নামে সহায়তা ছাড়করণ নিয়ে আমলাতান্ত্রিক জটিলতার বিষয়েও তারা ক্ষোভ প্রকাশ করছেন। আসন্ন বাজেটে বিদ্যমান উৎসে কর অর্ধেক করার প্রত্যাশা ব্যবসায়ীদের। সাইদ আরমানের রিপোর্ট। গত এপ্রিল মাসে পণ্য রপ্তানিতে চমক দেখিয়েছেন ব্যবসায়ীরা। একদিকে নির্বাচনের পর ক্রয়াদেশ কিছুটা বেড়েছে, অন্যদিকে গত বছর এপ্রিলে ঈদের ছুটি ছাটা থাকায় রপ্তানির পরিমাণ ছিল কম। তবে টানা ৮ মাস পর রপ্তানির ধারা ইতিবাচক। ইউরোপের বাজারে এখন তীব্র প্রতিযোগিতায় বাংলাদেশ, অথচ মোট রপ্তানির ৫০% যায় এখানে। প্রতিযোগী দেশগুলো যখন নানা কৌশলে নগদ নীতি সহায়তা দিচ্ছে, উল্টো চিত্র বাংলাদেশে। আপনি যদি ওইটা এনশিওর করতে পারেন যে আমাদের দুর্নীতি হবে না এবং ঘুষ দুর্নীতি থেকে আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে হয়রানি থেকে যদি আপনি আমাদেরকে মুক্তি দিতে পারেন, তাহলে আমাদের ট্যাক্স কমানোর প্রস্তাব আমরা উঠতে পারবো। আমাদের ট্যাক্স কমানোর কোনো দরকার নেই। টিকে থাকতে নতুন বাজেটে তাই নীতি সহায়তা বাড়ানোর দাবি শিল্প মালিকদের। তারা বলছেন, কারণ ছাড়াই অকারণে তাদের উৎসে কর ১.03%। আগে ছিল 0.6, 0.5, 0.65, এটা 1.03 করলে এখন যদি আবার বাড়ানো, এটা তো এদের গার্মেন্টসের জন্য তো টোটালি ইন্ডিয়াতে তাদের ফ্রি করে দিচ্ছে। আপনারা এখানে ফ্রি করে আপনার ব্যবসা আসবে করতে, যেখানে তারা ফ্যাসিলিটি পাবে ভাইয়ের ওদিকে যাবে। প্রায় এইটা ফ্রি হওয়াতে তার প্রাইস কম পাবে। কারণ আমার যখন এখান থেকে কাটেন, ওখান থেকে তখন আমার প্রাইসটা আমার কয়েক সেন্ট বাড়াতে হয়, সে তো কয়েক সেন্ট কমাতে পারে। ব্যবসায়ীরা চান নগদ সহায়তায় বিদ্যমান কর কর্তন বাতিল করা হোক। তাদের প্রশ্ন, সরকারের সহায়তায় কেন 10% কর্তন হবে? একই সঙ্গে নিরীক্ষার নামে হয়রানি থামবে প্রত্যাশা ব্যবসায়ীদের। এই জিনিসটা যদি না কাটে তাহলে তো ইন্ডাস্ট্রিগুলো আরও স্ট্রং হবে। বলছে না, আমরা ইনসেন্টিভ এত কষ্ট করে এক্সপোর্ট করছি, আবার সেখান থেকে 10% গভর্নমেন্ট কেড়ে নেবে, এটা তো ডাজন্ট লুক গুড। আর এটা তো হতে পারে না। আমরা ইট শুড বি নো ডিডাকশন। নগদ সহায়তায় কর কর্তন নিয়ে ব্যবসায়ী নেতারা সরকারের সঙ্গে বৈঠক করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তবে অর্থনৈতিক দুর্বলতার কারণে প্রস্তাবটি মানতে চান না অর্থমন্ত্রী। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।